মিলানের সান সিরোয় শুরুটা বেশ দুর্দান্তই ছিল ইতালির। শক্তিশালী দুই দলের লড়াই ম্যাচের ৯ মিনিটে মিডফিল্ডার সান্দ্রো তোনালির গোলে এগিয়ে যায় ইতালি। প্রথমার্ধে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৪৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে জার্মানিকে সমতায় ফেরান ক্লাইনডিনস্ট। এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান লেরয় গোরেটস্কা। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন জোশুয়া কিমিখ। এই জয়ে সেমির পথে এক ধাপ এগিয়ে গেল জার্মানরা। অন্য ম্যাচে পুরোটা সময় আধিপত্য দেখালেও ক্রোয়েশিয়া থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে। ম্যাচের ৫ম মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটা পেয়েছিল ক্রোয়েশিয়া, তবে আন্দ্রে ক্র্যামারিচ পেনাল্টি মিস করে সেই সুযোগ হারান। তবে ২৬ মিনিটে আর হতাশ হতে হয়নি তাদের। হেড থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন আন্তে বুদিমির। এরপর প্রথমার্ধে যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ। বিরতির পর চেষ্টা করেও গোলের দেখা পায়নি ফ্রান্স। ৬ মাস পর মাঠে নেমে নিষ্প্রভ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আরেক ম্যাচে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ডেনমার্ক। ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। অন্যদিকে একের পর এক আক্রমণ করে পর্তুগিজ রক্ষণকে তটস্থ রাখে ড্যানিশরা। গোলশূন্য প্রথমার্ধের পর ৭৮ মিনিটে ডেনমার্ককে জয়সূচক গোল এনে দেন রাসমুস হয়লুন। এই জয়ে সেমির পথে এগিয়ে গেল ক্রিশ্চিয়ান এরিকসনরা। আরেক হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের মাঠে হার এড়িয়েছে স্পেন। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ৯ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে প্রথমে লিড নেয় স্পেন। ২৮ মিনিটে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান কোডি গাকপো। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৪৬ মিনিটে রেইন্ডার্সের গোলে আবারও লিড নেয় ডাচরা। তবে ৮১ মিনিটে ডিফেন্ডার জেরোলো হাতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। এই সুযোগে যোগ করার সময় মেরিনোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।